হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি পূরবী আবারও চলে এসেছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি আজকে লম্বা লম্বা করে কচু কেটে নিয়েছি, আর এখানে কিছু মাছের পেটি নিয়েছি। এগুলো লবণ আর হলুদ দিয়ে মেখে রেখেছি। তো এবারে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা ভালো করে গরম হয়ে গেছে। তো এবারে আমি তেল দিয়ে দিলাম, আর এখন মাছগুলোকে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা অনেক রকম করেই মাছ রান্না করে খেয়েছো। আজকে আমি যে মাছ রান্না করব সেটি খুবই সাধারণভাবে, খুবই অল্প জিনিস দিয়েই কিন্তু রান্নাটা হয়ে যাবে, আর খুবই সুস্বাদু হবে। তো আশা করছি অবশ্যই তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো এখানে আমি মাছগুলোকে মিডিয়াম আঁচে খুবই ভালো করে ভেজে নেব, একদম লাল লাল করে। তো মাছগুলো এদিকে ভাজা হতে হতে আমি ওদিকে মশলাটা রেডি করে নেব। তো ওদিকে আমি জিরে নিয়ে নিয়েছি, তো আজকে পাটাতেই মশলাটা করে নেব। আর এদিকে আমার মাছটাও ভালো করে ভাজা হয়ে গেছে। মাছটা এবারে আমি নামিয়ে নেব। মাছটা আমি নামিয়ে নিয়েছি, আর এরপর তেলের মধ্যে সামান্য কয়েকটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর তেজপাতা। তো এবারে আমি যে কচুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা যে আমার পুরনো জামা কাপড় আর হাতের কাজের ভিডিওগুলো খুব পছন্দ করেছো, সেজন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। এরপরেও আমি অনেক হাতের কাজের ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। দেখতে হলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে অল করে রাখতে হবে। এবার এই কচুর মধ্যে সামান্য হলুদ আর লবণ এর মধ্যে দিয়ে ভালো করে কচুটা ভেজে নেব। আর এদিকে কচুটা ভাজতে ভাজতে আমার কিন্তু এদিকে জিরে বাটা হয়ে গেছে। আর এবারে কয়েকটা লাল লঙ্কা আর আদা, এখানে গরম মশলা রয়েছে, দারচিনি, লবঙ্গ, এলাচ, আর টমেটোর অর্ধেক টমেটো নিয়েছি। তো এগুলো সবগুলোকে আমি এভাবে বেটে নিলাম। তো মশলাটা আমার রেডি হয়ে গেল, আর এদিকে কচুটাও ভালো করে ভাজা হয়ে গেছে, দেখো লাল লাল করে। তো এবারে এটার মধ্যে আমি মশলাগুলো দিয়ে দেব। তো মশলাটা আমি এভাবে দিয়ে দিলাম। এবার ভালো করে এটাকে কষাতে হবে। আর হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা বলে রাখি যে এরপর আমি হাতের কাজের ভিডিও আর একটি দারুণ সুন্দর ভিডিও নিয়ে আসছি, যে ভিডিও দেখলে তোমাদের অনেক অনেক টাকা কিন্তু বেঁচে যাবে। তো এরপর আমি সেই ভিডিও নিয়ে আসব। তো এখানে দেখো আমি একটু এই সময় হলুদ দিয়ে দিলাম। তো হলুদ দিয়ে ভালো করে আমি এটাকে আরেকটু কষিয়ে নেব। তো কষানো হয়ে গেছে মোটামুটি। তো আমি এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম। তো এটিকে ভালো করে আরেকটু কষিয়ে তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে খুব বেশি জল দিতে হবে না, কারণ কচুটা ভাজা ভাজাতেই কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো। তো আমি পরিমাণ মতো এই জন্য অল্প করে জল দিয়ে দিলাম। আর এবারে যখন বলক উঠে যাবে তখন আমি মাছগুলোকে দিয়ে দেব। আর মাছগুলো যেহেতু খুবই ভালো করে ভাজা করা রয়েছে, সেজন্য বেশিক্ষণ এটাকে ফোটাতে হবে না, কয়েকটা বলক দিয়েই কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। তো এখানে আমার মাছের ঝোলটা প্রায় হয়েই যাবে এক্ষুনি। তো আমি তোমাদেরকে নামিয়ে তারপর দেখাচ্ছি। তো দেখো আমার ঝোলটা হয়ে এসেছে। তো আমি নামিয়ে নিচ্ছি। তো কেমন লাগলো বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না। তো অবশ্যই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো। আজকের মতো টাটা।